এসেছে ব্রজের গোরা কালো ছোঁড়া দেখবে যদি আজ থেকে 537 বছর আগে আমার প্রভু এসেছিলেন নবদ্বীপে। সত্য ত্রেতা দাপর কলিতে সত্যতে এসেছিলেন প্রভু অভিশাপ নিয়ে। দাপরে এলেন রামচন্দ্র রূপে। সেই পিতার কুকর্মের জন্য তাকে বনবাসে যেতে হয়েছিল, অভিশাপ দিয়েছিল যে হাপুত্র হাপুত্র বলে তোমার পুত্র মরবে। দশরথ মরেছিল আর অভিশাপ দিয়েছিল, ওগো ভগবান তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমিও এই সরাঘাতে তোমার মৃত্যু হবে। সত্য ত্রেতা দাপরিতে এলো কি গোপ গোপীপূর্ণং মনোরথম অষ্টবল্কং বিনাশায় কৃষ্ণায় বয়ং নমঃ। সচিনানন্দং বিগ্রহ বিশ্বৎপতে হে তবে তাপত্রায় বিনাশায় কৃষ্ণায় বয়ং নমঃ। আমার প্রভু এসেছিলেন গো সেই অভিশাপ নিয়ে। তিনাকে অভিশাপ নিতে হলো, তবে ভগবান আমাদের জন্য আসেন, তাকে অভিশাপ নিতে হলো কেন না? সত্যতে যদি অভিশাপ দিয়েছিল বর্ষবক্র মুনি একে নৃসিংহকে, তাকে অভিশাপ দিয়েছিল আত্মবিশ্বাসিত মানুষ রূপী ভগবান তুমি আসবি। রামচন্দ্র এলো। কাকে কি করেছিল? বালি পুত্র অঙ্গদ। বালিকে যখন হত্যা করে অঙ্গদকে বলেছিল যে দেখো আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমার পিতাকে যদি আমি করেছি এর পরের জন্মে তুমি হবে আমার হন্তা। সেই জন্য দাপরে এসেছিল কৃষ্ণ। আমার তিনি ভগবান আর সব দেবতা, ত্রিগুণাতীত ভগবান তিনি। সবাইকে বলি দেবতা, 33 কোটি দেবতা, কিন্তু ভগবান বলি কাকে না? কৃষ্ণকে। ওগো ভক্তগণ বলুন না, সবাইকে দেবতা বলি ভক্তগণ। আচ্ছা রাধে কৃষ্ণ বলি তো নাকি? আচ্ছা রাধেকে কোনোদিন কেউ পুজো করেছেন? কোথাও দেখেছেন কোথাও পুজো করেছে? করেছে কেউ দেখেছেন? না। উভয় তনু নিয়ে রাধে আর কৃষ্ণ নিয়ে পুজো হয়। আচ্ছা সবাইকে বলি মা, দেবতাগণকে বলি মা, রাধিকাকে কি মা বলি আমরা? কি গো, সব দেবতাকে মা বলি, আমরা মাকে মা বলে থাকি, কিন্তু রাধিকাকে কি বলি আমরা? বলুন তো মা। আপনাদের তো আমি মা বলছি, কই আপনি বলুন না, রাধিকাকে কেউ মা বলেন? ভক্তগণ বলুন, বলেন। রাধে রানী বলা হয় কারণ তিনি মা হতে পারেন না। তিনি বলেছিল আমি চিরকাল আমি রানী হয়েই থাকবো। এই চিরকাল নয়, ওই জন্মটাতে তিনি রাধে রানী হয়েছিল। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। অভিশপ্ত নিয়ে কি হয়েছিল না? আয়নের ঘরে জন্ম নিয়েছিল, আয়নের ঘরে গৃহিণী হয়েছিল। তেমনি ভগবান কি বলেছিল? ভগবানকে পেতে হলে ছজন এ হয়, ভক্ত হয়। শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মাধুর্য। শান্তভাবে কি করে যোগী ঋষিগণ বাইরে বসে ভগবানকে ডাকেন। দাস্যরূপে আমরা ভক্তগণ তাকে দাস্যরূপে পাই। সখারূপে কে পাই? অর্জুন পেয়েছিল, তাই তো নাকি? আর কে পেয়েছিল? বাৎসল্য রূপে কে পেয়েছিল? যশোদা মা। আর নদিয়ায় কে? সচী মাতা। আর গোপীগণ মাধুর্য রূপে পেয়েছিল। সেই জন্য গোপী গোপীপূর্ণং মনোরথম অষ্টবল্কং বিনাশায় কৃষ্ণায় বয়ং নমঃ। আমার সেই সত্য ত্রেতাতে রামচন্দ্র, দাপরেতে কৃষ্ণ লীলা পুরুষোত্তম লীলা করে সেই বেদের অষ্টবক্র মুনির অভিশাপে সেই কি করেছিল না? সেই বেদের হাতে তিনি তীরবিদ্ধ হয়ে পায়েতে বিদ্ধ হয়ে মারা গেল। সেই বলেছিল না পূর্ব জন্মে তুমি তীরবিদ্ধতে মারা যাবে। আর
কলি থেকে এসেছিল ওই নদিয়া জন্ম নিল, গোরা রূপে শ্যামরায় মাতৃদুগ্ধ না করে প্রাণ, অভিশাপ মোচন হয়। কলিতে যাইব আমি নদিয়া নগরী, জগন্নাথের মিশ্রের ঘরে, সচি মাতার গর্ভে আমি জন্ম লইব। আমার জগন্নাথ মিশ্রের সচি মাতার গর্ভে জন্ম নিল। আর কি করেছিল জানো? মাথায় বানব না মাহা বলে, মাথায় বানব না মাহা বলে, কানে নেব ভিক্ষার ঝোলে, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে। যেদিন কলি ধন্য হবে, জগৎ জীবের অভাব যাবে, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে। আমার কলিকে উদ্ধারের জন্য সেই এসেছিলেন কি অর্জুন, যখন ভাসিয়ে দিয়েছিল প্রভাসের জলে, তিরঞ্জিত কাঠ হয়ে নীলাচলে চলে গিয়েছিল। আর চিত শক্তি রূপে একটি বিল্লপত্র গঙ্গাতে ভাসতে ভাসতে সচি মাতা তাকে আচমন করেছিল। ওং জবা কৌসুম সংকাশং কাশ্যপেয়ং মাধোতে উন্নত ধন্যং সর্ব পাপঘ্নং প্রণমামি দিবাকরম। হে মহাদুরবেন দিবাকর, সর্ব পাপ তাপহর, সর্ব পাপ তাপহর। হে 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 মহাদুরবেন দিবাকর, সর্ব পাপ তাপহর, সর্ব পাপ তাপহর। জ্যোতির্ময় জ্যোতিম ঘটায়, অন্ধকারের গ্লানি ধুয়ে মুছে যায়। মুক্ত করো মুক্ত করো মুক্ত করো মনের কালিমা। হে মহাদুরবেন দিবাকর, হে মহাদুরবেন দিবাকর। সেই সচি মাতা সেই তুলসী পত্র খেয়ে আমার নিমাই চিত শক্তি রূপে ভগবান গেলেন কলির মানুষের উদ্ধারের জন্য। আর অর্জুন যখন তার অস্থিকে ভেদি করে দিল, তিরঞ্জিত কাঠ হয়ে ভাসিয়া ভাসিয়া চলিতে লাগিল। অগ্রে চলে শুভ কাষ্ট, অগ্রে চলে শুভ কাষ্ট, মধ্যে চলে রাঙা কাষ্ট, আর পিছু চলে গড়াইয়া, পিছু চলে গড়াইয়া কৃষ্ণ বর্ণ কাষ্ট। সেই অভিশাপ সত্য ত্রেতা দাপর কলিতে কি বলেছিল? জরা নামক বেদ যখনই করেছিল তখন বলেছিল, রে প্রভুকে আমি যতদিনই করেছি সবাই বলবে জরা, জরা তুমি হলে কৃষ্ণ হন্তা। ওরে ওরে নিয়তি নিয়তি নিয়তি,
কেন বাধ্যতে আমাদের জন্ম মৃত্যু কর্ম ধর্ম সব তিনি লিখেছেন। করে আমি যে তোর হতে যুগে যুগে পুজো নিয়ে আসছি, এরপরে তুই হবি আমার পূজকেরই। সেই হলো রাজা ইন্দ্রদুম্ন। গজমক্ষম গাজ্যচ্ছেদং সুধাদেয়ং প্রয়োগং স্তথা মেদিন রূপে ভয়ে বং বলি ব্রাহ্মণ্যই নমস্তুতে। আমার সেই প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা রূপে আমরা কলির মানুষকে, আশাহত মানুষকে উদ্ধারের জন্য কি দিয়ে গেল? নাম সংকীর্তনং যস্য পাপ প্রণাশনং প্রণামি প্রণনন্তং নমামি শ্রী হরি পরম গৌরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদা ভক্তায় নমো নমো। আর কলির মানুষকে কি দিয়ে গেল গো? মহাপ্রসাদ। তবে আমরা দর্শনং ভক্ষণং শুভকর্ম পাপস্খলন, কলির মানুষকে সেই জন্য বলছেন একবার যদি প্রভুকে দর্শনে যান পাবেন। তবে প্রভু এখনো আছেন। আমার নিমাইকে কোথায় আছেন কেউ কি জানেন? শুনেছি নীলাচলে তিনি গেলেন, কিন্তু নীলাচলে মৃত্যু হয়েছে আমরা কেউ জানি না। এখনো পর্যন্ত আমাদের নেতাজি সুভাষচন্দ্র মৃত্যুও জানি না। আমার প্রভু নীলাচলে যে নীলাচলে চলে গেলেন, কিন্তু আমরা তার মৃত্যুর কথা জানি না। এহেন নীলাচলে আমার নিমাই ওইখানে হয়ে গেল। সেই নিমাই যখন আজ থেকে 537 বৎসরে পরে এসেছে, তার বয়স মাত্র 7 বৎসর। তখন সে ওই শিশু বলছে, ওরে সখাগণ আজকে আয়, আমরা একটা নতুন খেলা খেলবো। তখন বলছে সখা কি খেলা খেলবে? না আমি যে খেলা খেলবো সে কথা যেন আমার মা বাবাকে গিয়ে না বলো। বলে কেন? না এই খেলা যে বড় আনন্দের খেলা, এই আনন্দের খেলা তুমি আমার মা বাবাকে বলবে না বলো। বলছে বলবো না। তখন কি করছে সব সখাগণকে নিয়ে আমার নবদ্বীপের ধামে নাম নিয়ে নবদ্বীপে মুখরিত করে হরে কৃষ্ণ নামে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নবদ্বীপের বাসী সবাই আমার নিমাইয়ের সঙ্গে হরি নাম করছে, সখাগণ হরি নাম করছে। আমার নাম শুনে এক কুকুর ছানা হরি নাম করিতে লাগিল। হুয়া 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 হুয়া। কৃষ্ণ নাম করবে প্রথমে হুয়াক্কা হুয়া বলে হরি হরি নাম করতে আরম্ভ করছে। তখন কিরকম নাম করছে যেন কুকুরি ছানা হরি নাম করছে। হলে কিতল হলে কিতল 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 হলে 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 লাম 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 হলে 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 কিতল 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 হলে 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 লাম লাম হলে হলে। কুকুর ছানা যখন গাইছে নিমাই বলছে আহা কুকুর ছানা তুই হরি নাম গাইছিস, আয় আমার কোলে আয়, তুই আমি গাই তুই আমার সঙ্গে গা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে হরে গা 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 কুকুর ছানা গা রে হলে কিতনা হালে কিতলা 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 হালে 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 লাম হালে লাম 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 হালে 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 কিতলা 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 হালে 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 লাম হালে লাম 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 হালে হালে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। শিব শম্ভু ভোলেনাথ মহাদেব কি, শিব শম্ভু ভোলেনাথ মহাদেব কি, শিব শম্ভু ভোলেনাথ মহাদেব কি 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 গো আজকে কি দিন? চতুর্দশী দিন তো নাকি? আমি বলি না কিন্তু কেন বলছি আপনাদের ভক্তর কাছ থেকে শুনবো। চতুর্দশী দিবস কি, পঁচোদ্দশী দিবস কি, চতুর্দশী দিবস কি, ভগবতী আসর কি, ভগবতী আসর কি, ভক্তবৃন্দ কি, ভক্তবৃন্দ কি, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো হরি বল। ও শিবায় নমঃ। হরি কথা কৃষ্ণ কথা যখন কুকুর ছানা বলছে তখন সখাগণ বলছে গো নিমাই এ তুমি কি করছো? একটা কুকুর ছানাকে তুমি কোলে তুলে নিয়ে তাকে হরি নাম করাচ্ছ? না না, আমরা এটা সহ্য করতে পারবো না। একটা কুকুর ছানাকে ছুঁলে স্পর্শ করলে কাপড় ধুতে হয়, আর কাপড় ধুতে গেলে তাকে এই করলে তাকে করতে যায় না, আর তুমি তাকে হরি নাম করাচ্ছ। নবদ্বীপবাসী সবাই দেখছে, সবাই হরি নাম করছে, আর আমরা এটা দেখতে পাচ্ছি না। আমি মায়ের কাছে যে বলবো না, তোরা যে বলেছিলি মায়ের কাছে গিয়ে বলবি না, কি করে হয়? অন্যায় করবি আর আমরা মায়ের কাছে বলবো না? তখন বলছে আমরা মায়ের কাছে যাই। বলে ছুটতে ছুটতে বালকগণ গিয়ে বলছে মা মা গো, ও মা। তখন আমার মা কি করছে, মা মা ডেকে তখন কি করছে, কে ডাকে কে ডাকে মোরে মামা বলে। ওরে তোরা কেন এসেছিস? আমার নিমাই কোনো দোষ করেছি নাকি? বল না আমার নিমাই কোথায়? নবদ্বীপে কার কোনো চুরি করেছি নাকি, না কার কিছু অন্যায় করেছি নাকি? তোরা কেন ছুটে ছুটে আসছিস? আমার নিমাই যদি কিছু দোষ করে থাকে চল না আমি তার বাড়িতে যাব। আমি তার বাড়িতে গিয়ে তাদের হাতে পায়ে ধরে বলবো গো আমার নিমাই যদি কোনো দোষ করে থাকে তুমি তাকে ক্ষমা করে দিও। সে যে অবোধ বালক, তোমরা তাকে ক্ষমা করে দিও গো। তখন বলছি না মা, সে কি করেছে জানো না? কি করেছে না? সে একটা কুকুর ছানাকে নিয়ে গোটা নবদ্বীপ ধামে হরিনাম করছে। বলছি এই নাম করছি, হরিনাম করছি কুকুর ছানাকে নিয়ে? বলছে হ্যাঁ। আর বাবা তোরা যা না, যাবো না, আপনি না গেলে। তখন বলছে ঠিক আছে আমি একটি লাঠি নিয়ে যাচ্ছি। যে বলছে ও নিমাই তুমি নবদ্বীপ ধামে কুকুর ছানাকে নিয়ে হরি নাম করাচ্ছ? না আমি এটা সহ্য করতে পারবো না, কুকুর ছানা ছাড়, না হলে তোকে প্রহার করবো। আমার ছড়ি দিয়ে প্রহার করিতে লাগিল। তখন নিমাই বলে মাগো জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি। মা
मेरो नाम मेरो ना मेरो नाम মোরে বেন্দু মাগো অন্তরের ডোরে মা মাগো আরে মেরো না গো মা, আরে মেরো না মা। তখন বলছি উনি নিমাই নিমাই তুই কুকুর ছানা নিয়ে করছিস কেন? তখন বলছে বলো না মা, জীবী প্রেম করি যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ওগো মা আপনি বলুন তো, আমাদের মধ্যে প্রত্যেক জীবের মধ্যে ভগবান আছে, তবে ভগবান যদি সন্তুষ্ট হন, আমরা যদি সবাইকে ভালোবাসতে পারি, তবে ভগবান নাকি সন্তুষ্ট হন। আমি একটি সামান্য কুকুর ছানাকে নিয়ে আমি তাকে হরিনাম করাচ্ছি, আপনি তাতে বলছেন না রে খোকা তুই হরিনাম করাস, কারণ এতে সকলে লোক হাসবে করবে। চল আমি তোর জন্য যে সকাল থেকে যে রান্না করে রেখেছি, তোকে না খাবিয়ে আমার গোপালকে না দিয়ে আমি কেমন করে খাবো? নিয়ে যাচ্ছি। আমার গোপাল তখন সেই কুকুর ছানাকে কোলে তুলে নিয়ে যেয়ে আমার গোপালজির মন্দিরে তাকে ভাগবতের দড়ি বেঁধে রেখে তার মায়ের কাছে গিয়ে খাচ্ছে আর গাইছে, মা গো এক ফোঁটা দুধের শোধ করিতে পারিব কি কোনো দিন? মা মা গো তুমি আমাকে এই খৈরি দড়ি খাওয়াচ্ছ, আমি কেমন করে তোমার ঋণ শোধ করবো বলো? বলে ওরে খোকা, মায়ের ঋণ কি শোধ করতে কিভাবে হয় সেটা কি আমি বলবো? আপন ধর্ম আপন কর্ম আপন পুণ্যতে তুমি তাই করবে, তাই করবো। তখন তার জগন্নাথ মিশ্র এসে দেখে না কুকুর ছানা সেখানে হরিনাম করছে, আর কিরকম করছে, হলে কিতল হলে কিতল 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 হলে 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 লাম হলে লাম 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 হলে হলে হরিনাম করছে। জগন্নাথ মিশ্র সে দেখে বলছে, ওরে নিমাই এ তুই কি করেছিস? তুই কুকুর ছানাকে আমাদের গোপালের ঘরে বেঁধে রেখেছিস, যা তুই একে নিয়ে যা, একে তুই নিয়ে নবদ্বীপ থেকে তুই করে দিয়ে আয়। তখন বলছে না হলে তোকে আমি প্রহার করতে করতে নিয়ে যাব। আমার নিমাই আমার কুকুর ছানা কোলে নিয়ে হরিনাম গাহিতে গাহিতে আমার নবদ্বীপ ধামে চলিতে লাগিল হলে কৃষ্ণ হলে কৃষ্ণ কিতল কিতল হলে 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 লাম হলে লাম 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 হলে হলে। তখন জগন্নাথ মিশ্র কি করলো? বলছে আরে নিমাই আমি তোকে প্রহার করছি, কুকুর ছানা ছাড়, না হলে তোকে প্রহার করতে করতে নবদ্বীপ থেকে আমি কি করবো? তখন নিমাই কাঁদতে কাঁদতে বলছি, ঘরে কুকুর ছানা তোর জন্য আমি পিতার কাছে মার খেলাম আর মাতার কাছে মার খেলাম, না আমি আর সহ্য করতে পারছি না রে, ওরে সহ্য করতে পারছি না। ওরে কুকুর ছানা তোরই আমি গঙ্গার বক্ষে নিক্ষেপিল। জগন্নাথ মিশ্র তখন বলিতে লাগিল, হরি ও খোকারি এ তুই কি করেছিস বলো রে? একটা কুকুর ছানা জলে হাবুডুবু খেয়ে মরবে, আর তুই কি করেছিস? তখন নিমাই
নিমাই কাঁদিতে কাঁদিতে বলছে, বাবা গো, এ কে, কেন আমি করেছিলাম? আমি যে তাকে আশীর্বাদ করে এসেছিলাম, আমি দাপুরে যাব, দাপুরের তোর কলিতে যাব, আমার পর্শে তুমি অভিশাপ মোচন হবে। সেই আমার এমন সময় কি করছে, সেই নদীতে গঙ্গার বক্ষে বসে সে তখন গাইছে, যপরাধে কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে, যপরাধে কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মন সুখে, ওই হরি দীনা বন্ধু জগতের বন্ধু, যাহার সতন লোকে লয়, সেই অনাদির হয়াদি গোবিন্দ এসেছে নদিয়া পুরেতে, রাধার পেরেতে লয়ে বুকে, যপরাধে কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে। এমন সময় একটি ঝড় আসিল, সুগন্ধিত পুষ্প বেষ্টিত রথ গঙ্গার বক্ষে নামিয়া আসিল। আমার সেই ভক্তই আমার সিংহাসনে বসে দুজন চামর দৌড়াতে লাগিল, আমার সেই রথে বসে আমারে যাইতে যাইতে গাহিতে লাগিল, ও মন সদাগর, বিদেশ থেকে এসে কেন বাঁধলি সুখের ঘর, ওরে ও মন সদাগর, বিদেশ থেকে এসে বাঁধলি কেন সুখের ঘর, দেশের মানুষ দেশে ফিরে চল, দেশের মানুষ দেশে ফিরে চল, ও তোর সোনার তরি নোনাই খেল রে, ও তোর সোনার তরি নোনাই খেল রে, এখন নেই তোর কানা কড়ি সম্বল, দেশের মানুষ দেশে ফিরে চল, ও ও ও মন সদাগর, দেশের মানুষ দেশে ফিরে চল।
এসেছিস তুই ভবে একা, এসেছিস তুই ভবে একা, যাবি ভবে একা। আত্মীয় বন্ধু বান্ধব এসব পথের দেখা, শেষের বন্ধু শুধুই হরি, শেষের বন্ধু শুধুই হরি, বল না হরি বল। দেশের মানুষ, দেশের মানুষ, দেশে ফিরে চল, দেশের মানুষ, দেশে ফিরে চল। ওগো ভক্তগণ, এই কথা শুনে আমার একটি গল্প মনে হলো, অবধূতির কাহিনী। দেশের মানুষ, দেশে ফিরে চল, আত্মীয় বন্ধু বান্ধব এসব পথের দেখা, শেষের বন্ধু শুধুই হরি, বল না হরি বল। বলেছে না? তবে কিরকম হলো না, অবধূত একটি কাহিনী বলেছিল। কি কাহিনী? একদিন রাজার 4টি স্ত্রী। রাজার 4টি স্ত্রী, 4 জন স্ত্রী, 4 জনকে নিয়ে সুখের সংসারে থাকে। 4 জন স্ত্রী কেমন? প্রথম স্ত্রীকে ভালোবাসে এবং তাকে যেখানে নিয়ে যায় সেখানে তাকে ভালোবেসেই করে নিয়ে যায়। আরে দ্বিতীয়কে কি করে না, এসে বাড়িতে তার সঙ্গে রান্না বান্না করে দিল, তাকে খাওয়া দাওয়া করলো। তৃতীয় কি করে না, সেবা শুশ্রূষা দিল। চতুর্থকে দেয় না। সেই জন্য তার 4টি স্ত্রী। আমার 4টি স্ত্রীর কথা এখন মনে পড়ছে গো। আমি যখন এই এতে করেছিলাম, একটু হাসির এটা দেব তো নাকি গো মা, একটু বলুন না। একই রকম হয়ে যাচ্ছে তো। গদাকে বলছিল তার 4টি বউ নাকি কেমন, আমার অবধূতের 4টি বউ। তখন বলছে তোমার 4টি বউর গুণটা বলো কেমন। তখন সে কি বলছে জানো? ও মোর বইয়ের কথা, মোর বইয়ের কথা বলবো কি যেতা, মোর বউয়ের কথা বলবো, গুণের কথা। আমার প্রথম বউটা কিরকম জানো? আমার একটু ঘোষণা, আমাদের দেবাদিদেব মহাদেবের ঘর থানাগড়া চলে এসছে। রাস্তার উপরে যে মোটর সাইকেলগুলো আছে আপনারা দয়া করে একটু সরিয়ে নিন। কমিটির পক্ষ থেকে বিশেষ ঘোষণা, আমাদের দেবাদিদেব মহাদেবের ঘর থানাগড়া আগত, তাই রাস্তার উপরে মোটর সাইকেলগুলো একটু সরিয়ে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। নমস্কার। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। এবার শর্ট করে দেই, কারণ আমার বউয়ের কাহিনী যদি বলতে যাই বাবু এ তো মনসা মঙ্গলে আসবে, কিন্তু এটা যাবো না। আমার সেই গুণের কথা, বউ রূপে যেন কোকিলি পাখি, গলা ভরে গুগলি চোখে, উঁচকা পালিয়ে চিরন জাতি তাওয়া গালি, বউয়ের কথা কাকে বলবো। সেই রূপ 4টি বউ। সেই 4টি বউ কি হলো না, 4 জন কি হলো না, সে মারা যাবে বললো। তখন মারা যাবে বলতে তখন কি বলছে? প্রথম বউ বলছে আমি তোমাকে ছেড়ে চলে যাব। দ্বিতীয় বউ বলছে আমি অন্য জায়গায় চলে যাব। তৃতীয় বউ বলছে আমি আর তোমার সঙ্গে যাব না, আমি অর্ধেকটা যাবো, অর্ধেকটা চলে আসবো। আর চতুর্থ বউ বলছে আমি তোমার জীবনের সঙ্গী হয়ে সারা জীবন থাকবো। 4টি বউ কেমন বউ বলতে বলি শোনো। আমাদের একটি বউ কেমন, আমাদের অর্থ একটা আছে। সে বউ কি করবে গো, যখন আমি চলে যাব আমাকে ছেড়ে চলে যাবে গো, আত্মা ছেড়ে। আর দ্বিতীয় বউ কি হবে গো, সে নাকি অন্যের কাছে যাবে, মানে টাকা কড়ি নিয়ে সে অন্যের কাছে গেল। তৃতীয় বউ কি হবে না, কিছুটা যাবে চলে আসবে, কারণ শ্মশান পর্যন্ত যাবে তারপরে চলে আসবে। আর চতুর্থ বউ সঙ্গে থাকবে, কারণ স্বামী আর স্ত্রী একে কিন্তু কোনোদিন ছিন্ন হয় না। যেমন ভগবানের ভক্ত না হলে থাকে না, সেই রূপ স্বামী আর স্ত্রী না থাকলে, ভক্তগণ বলো না গো, আপনার যদি স্ত্রী না থাকে আপনি কার স্বামী হবেন? মা গো, আপনার যদি স্বামী না থাকে আপনি কার স্ত্রী হবেন? উভয় রঙ্গ। সেই জন্য আমরা এই যে চিরন্তন বন্ধন, আলো থাকলে অন্ধকার থাকবে,
ভগবান থাকলে ভক্ত থাকবে, স্বামী থাকলে যদি স্ত্রী থাকে তবে স্বামী স্ত্রী হবে, এই যে উভয়ের বন্ধন। সেই জন্য বলেছি আমরা চারটি স্ত্রী নিয়ে আমরা কি বলি, তবে অর্থ কি নিয়ে বলি থাকলাম। এইবার আসি তবে কে সেই কুকুর ছানা, ছোট করে দিলাম এবার, কারণ আমার সময় তো নেই, অল্প করে করে ওই জন্য অনুমতি দেন। সে কি করেছিল, সত্যযুগে রাজা ইন্দ্রদুম্ন প্রসাদ সেবা দেব বলে এই করেছিল। তখন প্রসাদ বলে না ভক্তগণ, এবার কাহিনী বলতে গেলে অনেকক্ষণ যাবে। প্রসাদ ভগবানকে না নিবেদন করে কি খাওয়া যায়? যায় না। তবে ভগবানকে যদি নিবেদন করি তবে আমরা প্রসাদ পাবো। পরে কথা বলবো। সেবা যদি দেওয়া যায় তবে প্রসাদ হয়, না হলে হয় না। আপনি অনেক করলেন, প্রসাদ করলেন, কিন্তু ভগবানকে না নিবেদন করে হয় কি? পুজো কিন্তু তিন রকমের হয়। সাত্বিক পুজো। কেমন পুজো সাত্বিক? না একটি বিল্লপত্র কিংবা একটু তুলসী পত্র নিয়ে ভগবানকে নিভৃতে বসিয়ে কায় আর মন আর বাক্যতে ডাকবেন, তবে তাতে নাকি পূর্ণ হবে। আর রাজসিক পুজো কেমন? অনেক ফলমূল করে অনেক করে পুজো করলেন, কিন্তু পুজো হলো না। তখন কি হলো? না, এই পুজো হয় না, ভগবানকে না দিয়ে গেলে সেবা দিলে না হয় না। রাজসিক পুজো হলো। তামসিক পুজো কি? পুজো করতে গিয়ে ভাবছি কার কিভাবে ঠকিয়ে নেবো, কার ভাবে করে নেবো, এতে কি হয় গো? এরকম পুজো না করেই এ করাই ভালো। সেই জন্য তামসিক পুজো। সেই রূপ কি করছে, ভক্ত সেবা দিবে বলে নারদকে বলছে, ওরে নারদ তুই যা, তুই এবার আমার বিষ্ণু লোকে গিয়ে সব দেবতাগণকে সবাইকে নিমন্ত্রণ করে আয়। আমার নারদ কথা শুনে মনের আনন্দে বলছে, আহা এ সুযোগ তো ছাড়বো না, বিনা তুই আমার এতে আয়, আর ঢেকি তুই আয়। তখন ঢেকিতে চড়ে বলছে, এক তারাতে দিয়ে টান দোতাদারি সুর, তারের মধ্যে বেনে দিল হরি নাম সুমধুর। নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ 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 বলে বিষ্ণু লোকে গেল। বিষ্ণু লোকে যখন যায়, নারায়ণ বলছে, কেন তুমি এসেছো? না প্রভু, আমি একটা নিবেদন নিয়ে এসেছি। কি নিবেদন? না, রাজা ইন্দ্রদুম্ন প্রসাদ সেবা দিবে বলে আপনাদের নিমন্ত্রণ করতে এসেছি। ও ভক্তগণ, আপনারা নিমন্ত্রণ করতে জানতো নাকি? সেবা দিবার সময় কি নিমন্ত্রণ দেন? যিনি নিমন্ত্রণ করতে যান সাকান্ন নিমন্ত্রণ বলে তো নাকি? সাকান্ন বলে নিমন্ত্রণ দিতে যায়। কেউ কি বলে থাকে যে আমি অমুক খাওয়াবো অমুক খাও? কেউ বলেনি। সাকান্নটা কেন বলে? ছোট করে দিয়ে গল্প তো বাবু, আমাকে যদি সারাদিন বলেন আমার শেষ হবে না, আমি ছোট করে দিলাম। দ্রৌপদী কি করেছিল? বসেছিল, সে সময় দুর্বাসা মুনি তার শিষ্যগণকে নিয়ে এসেছিল, বলছে আমাকে খাওয়ার দিতে হবে। আমার কৃষ্ণকে যখন ডাকে কি করে করবে? তখন কৃষ্ণকে শরণাপন্ন হতে, তখন কৃষ্ণ বলছে আমাকে খেতে দাও। তখন বলছে প্রভু আমি কেমন করে খেতে দেবো, আমার যে কিছু নাই। না তুমি হাড়ি পুছে দেখো। মায়েরা কিন্তু কোনোদিন হাড়ি পুছে কেউ খেয়েছেন? কেউ খেয়েছেন? হাড়ি কোনোদিন পুছে খান না, কারণ আমরা যে লক্ষ্মী একদম শেষ করেন না। তখন কৃষ্ণ বলছে ওদের, পাঞ্চালি তুমি দেখো না আমার হাড়ি পুছে যদি কিছু পাওয়া যায়। সেই হাড়ি পুছে দেখেন একটু সাকান্ন পেয়েছিল, তাকে আমার পাঞ্চালি কি করছিল, চোখের অশ্রু ফেলিয়ে ফেলে বলছিল, গো প্রভু আমি সাকান্ন তোমাকে দিলাম। সেই জন্য আমরা সাকান্ন বলে নিমন্ত্রণ করি। বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করতে জানতো সাকান্ন বলে, কিন্তু বিয়ে বাড়িতে কি দেয়? মাছ মাংস দিয়ে থাকি। হ্যাঁ, অন্নপ্রাশন কি হয়? শুভ অন্নপ্রাশন, সেদিন মাংস নাকি দিতে নেই। সাধভক্ষণে ওদিন কিন্তু শুভতের জন্য, এগুলো শুভ কর্ম, তো আমরা কিন্তু সেইগুলা করে থাকি এবং শুভতে শুভ করতে হয়। প্রসাদ দেওয়া হবে বললে গর্ব করে দেওয়া হয় না। সেই জন্য সেবা দিতে হলে নারায়ণকে সেবা যখন দেব আমার ভক্তি শ্রদ্ধা ভরে তাকে দিতে হয়। আর সেই দুর্বাসা মুনি কি হলো, তবে পাঞ্চালী যখন সেবা দিল, সেই সাকান্ন খেয়ে নারায়ণ যখন খেলো, কৃষ্ণ যখন খেলো, দুর্বাসার সবাই তাতে সন্তুষ্ট হলো। সেই জন্য বলেছে গো ভক্তগণ, ভক্তি ভরে যদি ভগবানকে ডাকেন, ভক্তি ভরে যদি একটু দেন, তাতেই নাকি সন্তুষ্ট হয়ে থাকে। সেইভাবে তখন বলছে তবে নারদ আমরা যাব। লক্ষ্মী বলছে আমিও যাব তোমার সঙ্গে, আর নারায়ণ বলছে আমি যাব। তখন বলছে না,
তোমার যাওয়া হবে না লক্ষ্মী। না কেন? না আমি কিভাবে যাব? তবে আমি বলি শুনো, আমার নারায়ণ গলিত কুষ্ঠ রোগী রূপে লাঠি ঠুকে ঠুকে আসিছে, আরে বলছে হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনের বন্ধু জগতের পতে গোপেশ গোপিকা কান্ত রাধে কান্ত নমস্তুতি। লাঠি ঠুকে ঠুকে কৃষ্ণ নাম গাইছে যাইছে। শেষ করে দেবো তো? ঠিক আছে, আপনাদের আমি সব শর্ট করে দিব। সেই প্রসাদ কিভাবে যাবে না, সেই ধুত্তুরের কাছে ব্রাহ্মণদের কাছে এসে বলছে গো আমি কোন দিকে যাব রাজবাড়িতে প্রসাদ পেতে? না তুমি যাও উল্টা দিকে যাবে। উল্টা দিকে তাকে দেখিয়ে দিল। সে কি করলো না, আমার প্রভু ঠিক সময়ে ঠিক এতে ঠিক রাজবাড়িতে উপস্থিত হলো। উপস্থিত যখন হয় তখন কি করেছিল, রাজাকে বলছে ওগো রাজা মশাই, বাবা ওই এই পালাটাকে যদি আমি করি, আমাকে বলেছিল 2 ঘন্টা কি 2.5 ঘন্টা বা 3 ঘন্টা হবে। আমি পালাটা ধরলাম, পালাটা আমি ঠিক মনের মতো দিতে পারলাম না। খ্রিস্টটা নিবেন না, কারণ কৃষ্ণ কথা হরি কথা যদি বলি অনেক আশা নিয়ে এসেছিলাম, আমি বেশিক্ষণ পারলাম না, আমাকে খ্রিস্টতা মাফ করবেন। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। সেই রাজার কাছে বলছে রাজা মশাই আমাকে তুমি প্রসাদ দিবে না? না তোমাকে প্রসাদ দেবো। যখন ব্রাহ্মণকে বলছে ওকে এক পংক্তিতে খাওয়ানো যাবে না, অন্য পংক্তিতে দেবে খেতে, তখন কি করেছে না তাকে খোলাই করে প্রসাদ সেবা দিয়েছিল। ওগো ভক্তগণ, ভগবানকে কি খোলাই করে কেউ প্রসাদ দেন? দেন কি? পাতায় করে দেন, পিতলের থালা বায় করে নিয়ে এসে কি করেন এইভাবে, কিংবা মাথায় করে নিয়ে যান। কিন্তু আমার মায়েরা বা বৈষ্ণব বা বামনগণ দেখেছি এইভাবে নিয়ে যান। এটা কিন্তু ভগবানকে নিবেদন হয় না, এটা তো পেতান্নর নিমন্ত্রণ। আমার হরিভক্তি বিলাসে বলেছে ভগবানকে নিবেদন করলে পাতা বায়ের মধ্যে নিয়ে হয় স্কন্ধে নাহলে মস্তকে নিয়ে যাবেন। নাভির কাছে নিয়ে যায় কখন? সন্ধ্যার সময় 4টের পর, শ্রাদ্ধ শেষ হলে পেতান্ন নিয়ে যাওয়া হয়। সেই জন্য ভগবানকে নিবেদন করবেন ভক্তি শ্রদ্ধা ভাবে। তখন বলছে তুমি তুমি ওই খোলায় খাবে। তখন আমার নারায়ণ মন দুঃখী প্রসাদ না খেয়ে চলে গেল। আরে রাজার অনুচর গণ সেই প্রসাদ কাছে এসে কানিতে লাগিল, কারণ সেই ভক্তি তাদের মনের মধ্যে এলো। ভাবলো আমি আমরা এই প্রসাদ সব কি করেছি, প্রসাদের কাছে এসে তাদের মনে মনে ভক্তি এলো। তখন বলছে প্রভু হে তোমার আদেশে সন্ত্রাস নাশেতে এদের যদি তোমার দয়া হয়, আমারও যা হয় হোক, এরা কেন দুঃখ পাবে, সুখে রেখো ও গো সুখময়। আমায় ফেলে একা অনাথের দেশে কোথা রইলে বসে প্রভু, কোথা রইলে বসে। আমি যাব
সেই দেশে তোমার দেশে প্রভু হে। দুজন তখন প্রভুকে ডাকছে প্রসাদের স্পর্শ পেয়ে। তখন দুজন কি করলো, সে প্রসাদ ছুঁড়ে দিল। যখন ছুঁড়ে দিল এমন সময় দুটি পাখি এসে চঞ্চুতে করে তুলে নিয়ে গেল। তখন সেই দুজন অনুচর রাজাকে বলিল, রাজা মশাই আপনি কি করেছেন, কি করেছেন? যে প্রসাদকে নিয়ে করছিলেন দুটি পাখি নিয়ে চলে গেল। বলছে কি বললে, কি বললে তুমি? সেই পাখি নিয়ে চলে গেল বলে। হ্যাঁ, আমাদের মনে শিহরণ জাগলো, আমরা নারায়ণ নারায়ণ বলে ভগবানকে ডাকলাম। তখন আমার রাজা ইন্দ্রদ্যুম্ন তখন কাঁদতে কাঁদতে বলছে, নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ হরি নমো নারায়ণ বলে বলছে আমি কি করলাম, আমি ভগবানকে দেখতে পেলাম না। আমি ভগবানকে সেবা দিব বলেছিলাম, আমি সেবা দিতে পারলাম না। তখন দৈববাণী হলো, রাজা তুমি আমার প্রসাদকে অপমান করেছো, তুমি এর পরের জন্মে কুকুর রূপে জন্মগ্রহণ করবে। বলছে রাজা বলছে তবে আমার কি হবে, কি করে? না যাব আমি নদিয়া নগরে জগন্নাথের মিশ্রের ঘরে, যেদিন কলি ধন্য হবে জগৎ জীবের অভাব যাবে। সেই এসেছিল সে কুকুর ছানা রূপে। তাই তো আমার প্রসাদ মাহাত্ম্য কাহিনী গল্পটা এই হলো। এখানে রহিল আমার শ্রীমত ভগবতের লহরী, বদন ভরি একবার, মনন ভরি একবার, অন্তর ভরি একবার বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে বলো হরি বল। আমার সময় হলো শেষ, কিছু না রাখি বলে, আমার সময় হলো শেষ, কিছু না রাখি বলে, আমার গতি কি বা হবে, আমার গতি কি বা হবে। ভক্তগণ ভক্তগণ আমার গতি কি হবে গো, বলে না বলে না গো, বলে না গো। আমি সেই জন্য আঁচল পেতে বলছি, কিছু ভিক্ষা দাও গো মরে, কিছু ভিক্ষা দাও গো মরে, আমার সময় হলো শেষ, কিছু না রাখি বলে, সময় অল্প দিল বলে, সময় অল্প দিল বলে পূর্ণ করিতে পারি না আমার মনের কাহিনী। সেই জন্য বলছে গো ভক্তগণ আমাকে কিছু ভিক্ষা দিন না গো, ভিক্ষা দিন না। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, অর্থ ভিখারি আমি নই, আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, অর্থ ভিখারি আমি নই। সবারে আমি করি গো প্রণাম, সবারে আমি করি গো প্রণাম। কৃষ্ণ নামেতে যেন থাকে এই প্রাণ, সবারে করি গো আমি প্রণাম। কৃষ্ণ নামেতে
থাকে যেন প্রাণ। হরে কৃষ্ণ হরি বলে, হরে কৃষ্ণ হরি বলে আমি যেন হরে কৃষ্ণ হরি বলে, হরে কৃষ্ণ হরি বলে আমি যেন চলে যাই। আমি প্রেমের ভিখারি, আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, অর্থ ভিখারি আমি নই। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ও তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ। হ্যালো, এই মাত্র শেষ হলো আমাদের ভাগবতী কথা। আমাদের ঘর চলে এসেছে মন্দিরে।